কিছুক্ষণের অপেক্ষায় এরপরেই কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ হতে চলেছে বিজেপির। এবং আপনাদের জানিয়ে রাখি, হোজাই বিধানসভা আসনে কে হতে চলেছেন বিজেপির প্রার্থী তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। এবং বর্তমান বিধায়ক রামকৃষ্ণ ঘোষ না প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব হবেন প্রার্থী, অপেক্ষা শুধু কয়েক মুহূর্তের। কিন্তু তার আগে বিধানসভা আসনের ভোটাররা কাকে চাইছেন, কতটা সন্তুষ্ট রামকৃষ্ণ ঘোষের 5 বছরের কাজ নিয়ে, সেই বিষয়ে আমরা জানবো। আপনাদের জানিয়ে রাখি, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিজেপির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হতে চলেছে। এবং সে জায়গায় দাঁড়িয়ে 7 জন প্রার্থিত্ব প্রত্যাশী, তাদের মধ্যে নাম উঠে আসছে রামকৃষ্ণ ঘোষ এবং শিলাদিত্য দেবের। তাদের দুজনের মধ্যে কাকে টিকিট দেওয়া হবে হোজাই কেন্দ্রের জন্য তা নিয়ে ইতিমধ্যে জোর চর্চা চলছে। বর্তমান বিধায়ক রামকৃষ্ণ ঘোষ নাকি প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব, কে হবেন প্রার্থী, অপেক্ষা শুধু সময়। এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে হোজাই থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তী। বিশ্বজিৎ, আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরেই কিন্তু সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ হোজাই কেন্দ্রে কে প্রার্থিত্ব পাচ্ছেন তা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। শিলাদিত্য না রামকৃষ্ণ ঘোষ, কি বলছেন হোজাইবাসী, তাদের তা কি প্রত্যাশা? নিশ্চিতভাবে রূপা, দেখো আর অল্প সময়ের ভিতরে যেহেতু সংসদীয় বোর্ডের যে পর্যালোচনা আছে, পর্যালোচনার পরে হয়তোবা আসামে 126টি এনডিএ ফুটের যে প্রার্থীর নাম যে আছে প্রধান ইতিমধ্যে নাম যে আছে ঘোষণা করা হবে। সমান্তরালভাবে আমি তোমাকে একটি সমষ্টির নাম বলি, যেটা হলো হুজাই সমষ্টি। হুজাই সমষ্টিতে ইতিমধ্যে যে বিধায়ক রয়েছে রামকৃষ্ণ ঘোষ, এবং ওনার হুজাই সমষ্টি থেকে এবার বহু কিছু নেতা এবার দাবি দিয়েছিলেন বিজেপি পদ থেকে। আমি যেমন বলি, রামকৃষ্ণ ঘোষ রয়েছেন, অনুপ দেব রয়েছেন, অর্জুন মজুমদার রয়েছেন, ডক্টর সমীর কুমার দাস রয়েছেন, বা জেলা সভাপতি গরাকি আছে দিলীপ ধর, এর একাধিক প্রার্থী রয়েছে। কিন্তু তার মধ্যে এক প্রকার আমি বলে রাখি যে হুজাই জেলায় আমাদের সূত্রে যে খবর রয়েছে, সেই খবর অনুযায়ী শিলাদিত্য দেবে প্রার্থিত্ব পেতে চলেছেন হুজাই জেলায়। আর বর্তমানের যে হুজাই জেলার যে 3টি সমষ্টি আছে, লামডিং সমষ্টি, বিন্যাকান্দি সমষ্টি এবং হুজাই সমষ্টি, যদি হুজাই সমষ্টি শিলাদিত্য দেবে টিকিট পান, তাহলে লামডিং সমষ্টি তো হয়তো বা বহু কেজনে আবেদন জানিয়েছে, যদিও বর্তমানের যে বিধায়ক রয়েছে শিবু মিশ্র বাবু, উনি লামডিং সমষ্টিতে পুনর্বার বাহাল থাকতে পারেন, এইভাবে বর্তমান কিন্তু আমাদের সূত্রে খবর আসছে। এক প্রকার আমি বলতে পারি যে যদিও রাত্রে আজকে এই সংসদীয় বোর্ডের পর্যালোচনা পরে এই টিকেটের যে উদ্বোধন টিকেটের যে চার্ট রয়েছে সেটা রাজুয়া করা হবে বা সবাইকে জানানো হবে। ইতিমধ্যে আমি একটা কথা বলে রাখি যে সব কিছু কিছু প্রার্থীদের কিন্তু ইতিমধ্যে নমিনেশন ফাইল রেডি করার জন্য কিন্তু উপর থেকে নির্দেশনা আসছে বলে জানা গিয়েছে। কিন্তু এক প্রকার সবাই চিন্তিত হয়ে আছে যে কে প্রার্থী, যার প্রার্থী নিয়ে সবাই ব্যস্ততা হয়েছে। তার মধ্যে দিয়ে কিন্তু আমি বলে রাখি যে হুজাই জেলা এবার শিলাদিত্য দেবে প্রার্থিত্ব পাওয়াটি আমাদের সূত্রের খবর মতে পাচ্ছেন। আর লামডিং সমষ্টিতে যে বিধায়ক রয়েছে শিব মিশ্র, উনি পুনরায় প্রার্থী পাওয়ার সম্ভাবনা আছে। রূপা, বেশ বেশ ধন্যবাদ। তবে সময়ের অপেক্ষা, আর কিছুক্ষণের মধ্যে আমরা সমস্ত কিছু পুরো প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বিজেপির তরফ থেকে, এবং তাতে একেবারে পরিষ্কার হয়ে যাবে কোন কোন বিধায়কের স্বপ্নভঙ্গ হয়েছে এবং কোন বিধায়ক আবারও টিকিট পাচ্ছেন। পাশাপাশি নতুন মুখ কাদের উঠে আসছে বিজেপির প্রার্থী তালিকায়, মহিলা প্রার্থী কারা হচ্ছেন, সমস্ত কিছুই কিন্তু সময়ের অপেক্ষা। একদম আর কিছুক্ষণের মধ্যে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে বিজেপির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর।